হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা আসছি বালুরঘাট টু খাসপুরে। তো এখানে আমরা আসছি লাল ইট লোড করার জন্য। ভুটভুটি নিয়ে আসছি। এই যে বল্টু এখানে ভুটভুটি করে ভুটভুটির উপর দাঁড়ায় আছে, মানে ইটের উপর দাঁড়ায় আছে। এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে লোডিং করা। এখানে মোটামুটি 800 পিস ইট লোড করলাম। এটা বল্টুর ইট লোড করা হয়ে গেছে। এখান থেকে বল্টু সামনে আগায় দিবে, তারপরে আমার ওই গাড়িটা নিয়ে আসবো। ওই গাড়িটা নিয়ে এসে আমারটা তো 800 পিসের মতন ইট লোড করব। তারপরে এখান থেকে রওনা দিব সিধা যেখানে মাল খালি হবে। এখান থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার মধ্যে দূরত্ব আছে, ওখানে গিয়ে খালি করব। তো আজকের ভিডিওটা মোটামুটি খুব সুন্দর বা ভালো হতে চলেছে। তো আমার ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো। দড়ি বাঁধা হয়ে গেলেই রওনা দিবে গায়েস। এই যে এখানে ইট, এখান থেকে ইট লোড করলে আমার গাড়ি পাশে দাঁড়ায় আছে। ওই যে ও আরাম করতেছে, ওর আরাম করা টাইম শেষ হয়ে গেছে। আপাতত ওকে নিয়ে আসবো, একে সরাবো। गाड़ी में पेट भर के डीजल डाला है कि नहीं, ना तो लोडिंग निबे ना। तेली ना बिना तले चले। तो गाइस बोल्टूर गाड़ी बिना तले चले। वो पंप पे डालबे। ব্ল্যাকে তেল কিনলে পয়সা বেশি লাগে গাইস। পাম্পে তেল কিনলে পয়সা কম লাগে এবং তেলের পরিমাণটা ভালো পাওয়া যায় এবং তেলের কোয়ালিটিটা খুব একটা ভালো পাওয়া যায়। আর দোকানে তেল কিনলে অনেক ভেজাল থাকে। তো ফাইনালি গাইস বল্টুর গাড়িটা একদম লোডিং কমপ্লিট আছে। এখানে 800 পিস লোড আছে গাড়ির মধ্যে, আর 6খানা সিমেন্টের বস্তা আছে। তো এর গাড়িটা হয়ে গেছে, এবার আমার গাড়িটা নিয়ে আসবো। তো হ্যালো ফাইনালি গাইস, আমার গাড়িটা লোডিং কমপ্লিট হয়ে গেছে। এই যে বল্টু বের করতেছে গাড়িটা, ওদিক দেখছো। এটা আমার গাড়ি, আমার গাড়িতে 800 ইট আছে আর 4টা সিমেন্টের বস্তা আছে। তো গাইস গাড়িটা দেখে কেমন লাগতেছে, লোড কেমন টানতেছে দেখো। আমার গাড়িটা ও চালাচ্ছে, ওরটা আমি চালাবো। এই যে ওর গাড়িটা, এটা আমি স্টার্ট দিব, সেটা রওনা দিব। তো হ্যালো গাইস, আমি বল্টুকে ওভারটেক করে চলে আসছি। বল্টু আমার সঙ্গে আসতেই পারছে না, আমি চলে আসছি ওর আগে অনেক। আর একটা বুটবুটি দেখো। তো আমি অনেকখানি আগে চলে আসছি। তো আসে বল্টুর কোনো আঁকা পাতা নেই, পিছনে দেখা যাচ্ছে না বল্টুকে। তো গাইস আমি এখানে একটু দাঁড়াই, দেখি বল্টু কতটা দূরে আছে। ওই আসুক, দেখি কতটা দূরে আছে। হ্যালো গাইস, আমি চলে আসছি মোটামুটি এই সামনে, ওই সামনে মোড়টা, ওখানে গিয়ে আমরা মাল খালি করব, ইট খালি করব। তো আমি বল্টুর অনেকখানি আগে চলে আসছি। তো রাস্তার মাঝে আমি দাঁড়ালাম, বল্টু আসুক। বল্টুকে আমি দেখাচ্ছি যে এত লেট হচ্ছে কেন গাড়ি নিয়ে আসতে, না লোড নিতে পারছে না গাড়িতে, কি সমস্যা। তো গাইস এই যে বল্টু যাচ্ছে মাল নিয়ে, এই চলে গেল গাইস, ফাটাই যাচ্ছে। তো এবার আমি রওনা দিব। ওই আর কিছুক্ষণ, মোটামুটি আর 1-1.5 কিলোমিটার হলে আমি পৌঁছে যাব। ওখানে গিয়ে মাল খালি করব, তারপরে দেখাচ্ছি আমি ওখানে গিয়ে। এই যে হ্যালো, ওই সামনে বল্টু, আমি বল্টুকে সাথ ধরে নিয়েছি। বল্টু আমার সঙ্গে যেতেই পারছে না। যে বল্টু আমার সঙ্গে গাড়ি চালাতে পারছে না। তো ফাইনালি গাইস আমি ঠিকানা মতন চলে আসছি। আমি এখানে সামনে দাঁড়ায় পড়ছি, বল্টু পিছনে আছে, আমি দেখাচ্ছি ভালো করে। তো গাইস এই যে বল্টু ভাইয়া আমার সঙ্গে গাড়ি, তো হ্যালো গাইস, এই
সরস্বতী শিশু ওই সামনে লেখা আছে, সরস্বতী শিশু মন্দিরে ইটের আমাদের গাড়িটা খালি হবে। পিছন দিকে বল্টু আছে, হয়তো আসতেছে। হ্যাঁ, কোথায় খালি করবা? চলো, খুলো খুলো, গেট খুলো, দুটাই খুলো। হ্যাঁ, পিছনে বল্টু আসতেছে, এই গেটটা খুলতেছে। এই গেট খুলে ভিতরে খালি হবে গাড়ি। আসুক 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 আসুক, ওদিকে রাখলেই হবে, চাকা ডাবে যাচ্ছে না। ডাব হ্যাঁ, পিছা আর পিছ না, থাক থাক থাক। তো গাইস, খুব সুন্দর স্কুল, একদম চারদিকে বাগান, ফুলের খুব সুন্দর সৌন্দর্য আছে এখানটায়। তো সরস্বতী শিশু মন্দিরে আজকে আসছি, বিদ্যালয়ে। হাই গাইস, তো আমাদের মাল পুরো খালি করা হয়ে গেছে। খালি করে আমরা চলে আসছি রাস্তার মাঝে। রাস্তার মাঝে এসে আমরা হোটেলের মধ্যে দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিব। তো গাড়িটা গিয়ারে আছে কিনা নিউট্রালে আছে আমি দেখতে যাচ্ছি। গাড়ি গিয়ারে আছে, এদের পিছনে গাড়ি রেখে দিলাম। রেখে দিয়ে এদের সামনে হোটেল, এটা হচ্ছে বাবুন হোটেল। এই হোটেলে আসলাম, এই হোটেলে প্রথমবার আসলাম, দেখি এখানে খাওয়া দাওয়া করে কেমন লাগে। তো হ্যালো গাইস, আমি ওখানে হোটেলে খাওয়া দাওয়া করার পর এখন বল্লা মন্দিরে যাচ্ছি। বল্লা মন্দিরের পাশেই ওখানে সিমেন্ট লোড হবে। তো বল্টুর গাড়িতে সিমেন্টের বস্তা লোড করব, আমার গাড়িতে সিমেন্টের বস্তা লোড করব। লোড করার পর ওখান থেকে বাড়ির দিকে রওনা দিব। আচ্ছা, পাশে আরেকটা গাড়ি আসতেছে এদিক দিয়ে। তো আমি বল্লা মন্দিরের একদম কাছাকাছি চলে আসছি। তো আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করব। তো মন্দির এখন অনেক উন্নতি করছে আগের থেকে। আর পিছন দিকে বল্টু চলে আসছে, এই যে বল্টু ভাইয়া আমাকে ওভারটেক করে চলে গেল। এই যে এটা বল্লা মন্দির, এটা পাশে হচ্ছে এটা হাই স্কুল। আর আরে সাদা রঙের লাল লাল করতেছে, এটা হচ্ছে বল্লা মন্দিরে গিয়ে। এই যে অনেক ছবি টবি তুলতেছে পুজো দিতে এসে, ওই যে বল্লা মায়ের মন্দির। আর এই যে ইটের দেওয়াল করছে, এখানে হচ্ছে পাঁঠা বলি দেওয়া হয়, এখন এটাকে বন্ধ করে দিচ্ছে ইটের দেওয়াল করে। কোথায়? এইখানটায় সিমেন্টের বস্তা লোড হবে, একদম বল্লা মন্দিরের পাশেই। এখানে সিমেন্টের বস্তা লোড করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো গাইস, আমার ভিডিও কেমন লাগতেছে, যদি ভালো লাগে লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানাইও। এই যে বল্লা মন্দির, এখান থেকে বল্লা মন্দির দেখা যাবে কিনা জানি না। তো সেম একদম ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওর পাশে বল্লা মন্দির আছে। এইখানটায় গাড়ি দাঁড় করছি, এই যে এখানটায় আমার গাড়িটা দাঁড় করলাম। এই যে পাশে এই ওটা বল্টুর গাড়ি ছিল, এটা আমার গাড়ি। এখানটায় সিমেন্টের বস্তা লোড হবে, যে ওখানে সিমেন্ট আছে। আর এই যে পাশে যে পুকুরটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি ভালো করে। এই যে পাশে যে পুকুরটা আছে, এখানে বল্লা মায়ের বিসর্জন করে। তো ওই যে বল্লা মায়ের প্রতিমা, ওই যে জুম করে দেখাচ্ছি আমি, ওই যে। তো বল্লা মায়ের যে বিসর্জন করছিল সে সময় আমি আসছিলাম এখানে, এসে আমি দেখছিলাম এই যে বল্লা মায়ের বিসর্জনের যে প্রতিমা, যেটা যে মূর্তি আছে, ওই যে বিসর্জন করছে।
আর এই পুকুর পাড়ে প্রচুর লোকজন থাকে, যখন এর মানে জায়গা মানে ধারপাশে প্রচুর লোকজন থাকে দেখার জন্য। তো এই পুকুরটাই আর কি এখানে বিসর্জন করে, তার পাশে ঠিক এখানে আমরা লোডিং করার জন্য আসছি। তো ফাইনালি গাইস বল্লা মন্দিরের পাশে এসে আমাদের সিমেন্টের বস্তা লোডিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের বলতে বল্টুর গাড়িতে আছে 20টা বস্তা আর আমার গাড়িতে 20টা বস্তা আছে। এখান থেকে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিব, ওখানে গিয়ে খালি হবে। তারপরে আজকের মতন ভিডিওটা শেষ করব, আগে গিয়ে খালি করি তারপরে দেখাচ্ছি আবার। এই যে এখানে 20খানা 50 কেজি সিমেন্টের বস্তা আছে। ওইদিকে বল্টু এই যে দড়ি বাঁধতিছে, ওখানেও মোটামুটি 20টা বস্তা আছে 50 কিলোর। বাঁধা হয়ে গেলে রওনা দিব বল্লা থেকে।